কোরআন যদি কেউ বুঝতে চায় তাহলে অবশ্যই আরবি ভাষা বুঝতে হবে। অন্য কোনো ভাষাতে কোরআনটা বোঝার সম্ভাবনা জায়গা নাই। মসজিদ যতদিন থাকবে, মুসলমানরা যতদিন থাকবে, বাংলাদেশ ইনশাআল্লাহ কেউ দখল করতে পারবে না। আল্লাহু আকবার। তিনটা জিনিস বলবো। এক নাম্বার, মসজিদের আশেপাশে আপনারা ভালো করে গাছ লাগাবেন যাতে মসজিদ সবুজায়ন থাকে, এক নাম্বার। দুই নাম্বার হলো মসজিদের আলেমদের সাথে যোগাযোগ রাখবেন, কারণ আলেমদের নেতৃত্বে আমরা নামাজ পড়ি, ওনাদের নির্দেশনা আমরা মানব প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে। আমি সৌদিতে গিয়েছি, সেখানে দেখেছি যারা বাংলাদেশি আরবি বলা লেখা পারার কারণে তারা অনেক নিপীড়িত হয়। 40,000 বেতন 20,000 টাকা পায়। এই মসজিদে এসে আপনারা দয়া করে ইমাম সাহেবের কাছে আরবিতে শিখে যাবেন। আল্লাহ আপনাকে রিজিক দিবে, সাথে সাথে আপনি যদি কোরআন বুঝতে চান, আল্লাহ কোরআনে বলেছে আমি এটা আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ কোরআন যদি কেউ বুঝতে চায় তাহলে অবশ্যই আরবি ভাষা বুঝতে হবে। অন্য কোনো ভাষাতে কোরআনটা বোঝার সম্ভাবনা জায়গা নাই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। শেষ যেটা, মসজিদে যারা বড় লোক আছে, ইমাম সাহেবের কাছে ভোট করে টাকাটা দিয়ে যাবে। ইমাম সাহেব জানে সমাজে তারা গরিব, গরিবের কাছে দান করে দিবে। আমাদের বাংলাদেশের 90% হলো মুসলমান। এই মুসলমানদের যে জাকাতের টাকা আসে, এই টাকা দিলে যদি বাংলাদেশের সব গরিবদেরকে দেওয়া হয়, বাংলাদেশে কি আর কোনো গরিব থাকবে? তাহলে আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কি বাংলাদেশে প্রয়োজন আছে? অনেকে আমাদেরকে ভয় দেখায়। তুরস্কের এরদোগান, যেটা বলে আমি শেষ করবো, উনি একটা কবিতা পাঠ করেছিলেন যেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। মসজিদের মন্দির হলো আমাদের হেলমেট, মসজিদের মিনার হলো আমাদের ব্যানার, মসজিদ হলো আমাদের ব্যারাক, আর মসজিদে যারা মুসল্লি আছে এরা হলো বিলিভার এবং এরা হলো সোলজার। এই জন্য আমাদের উপরে ভারত থেকে গেরুয়া পতাকা অখণ্ড ভারত সৃষ্টির জন্য পায়তারা চালাচ্ছে। বাংলাদেশের মসজিদ যতদিন থাকবে, মুসলমানরা যতদিন থাকবে, বাংলাদেশ ইনশাআল্লাহ কেউ দখল করতে পারবে না। আমরা মসজিদে যাচ্ছি তিনটা কথা বলার জন্য। মসজিদ সবুজায়ন করবে, মসজিদের পাশে দান থাকবে, মসজিদে অর্থ দান করবে, সমাজে গরিবদেরকে দিবে, আলেমদের সাথে যোগাযোগ রাখবেন, মসজিদকে এই সমাজের একটা মার্কাজ বানাবে। এই তিনটা জিনিস আপনাদের কাছে